এই মেয়েটিকে কয়েকজন মিলে তাড়া করছিল। মেয়েটিও তাদের থেকে বাঁচার জন্য একটি পাহাড়ের উপরে উঠতে থাকে। ওই ছেলেগুলোর মধ্যেও একজন ওই মেয়েটিকে ধরার জন্য পাহাড়ের উপরে উঠতে থাকে। মেয়েটি যত সম্ভব উপরের দিকে উঠার চেষ্টা করতে থাকে। এইদিকে ছেলেটিও ছাড়ার পাত্র নয়, সেও মেয়েটিকে ধরার জন্য আরো দ্রুত উঠতে থাকে পাহাড়ের উপরে। এক পর্যায়ে ছেলেটি মেয়েটির অনেক কাছাকাছি চলে আসে আর মেয়েটির পা ধরে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঘটে উল্টো। মেয়েটি ওই ছেলেটিকে এক লাথি দিয়ে নিচে ফেলে দেয়। এরপর মেয়েটি আবারও পাহাড়ের উপরের দিকে উঠতে থাকে। এই দিকেও ছেলেগুলো ভিন্ন পথ দিয়ে পাহাড়ের উপরে উঠতে থাকে। মেয়েটি যখন পাহাড়ের প্রায় সর্বোচ্চ চূড়ার কাছাকাছি, তখনই মেয়েটি দেখতে পারে তারই আগে ওই ছেলেগুলো পাহাড়ের সর্বোচ্চ উঁচুতে উঠে গেছে। অর্থাৎ মেয়েটি এখন না উঁচুতে উঠতে পারবে না নিচে নামতে পারবে। ছেলেগুলো তাকে সর্বদিক থেকে ঘিরে ফেলেছে। এই অবস্থায় মেয়েটি সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। ওই ছেলেগুলো মেয়েটিকে উদ্দেশ্য করে বলতে থাকে যে তোমার কাছে আর কোনো পালানোর পথ নেই, তুমি কতদিনই বা এভাবে থাকতে পারবে। কিন্তু মেয়েটি হার মানার পাত্র নয়। ওই মেয়েটি সেখানে একটা থাকার মতো ব্যবস্থা করে ফেলে। মেয়েটি রাতে তার টেন্টের মধ্যে ঘুমিয়েছিল, কিন্তু তখনই ওই বদমাশ ছেলেগুলো একটা ভারী বস্তুকে রশি দিয়ে বেঁধে সেটা দিয়ে ওই মেয়েটির টেন্টের মধ্যে আঘাত করতে থাকে। এক পর্যায়ে মেয়েটি তার টেন্ট থেকে নিচে পড়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত সে ওই ছেলেগুলোর ফেলা ওই ভারী ব্যাগটাকে ধরে ফেলে। ছেলেগুলো এটা দেখে ওই দড়িটাকে কেটে দেয়। তো মেয়েটি আবারও সৌভাগ্যবশত বেঁচে যায়। এটা ছিল ওই মেয়েটির জন্য এক জীবন মরণের লড়াই, কারণ ওই ছেলেগুলো যদি এই মেয়েটিকে হাতের কাছে পায় তাহলে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হবে। কারণ এই মেয়েটি ওই ছেলেগুলোর কিছু অপকর্মের ভিডিও করে নিয়েছিল গোপনে, কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে ওই ছেলেগুলো মেয়েটিকে দেখে ফেলে। আর তখন থেকে ছেলেগুলো ওই মেয়েটির পিছু করে যাচ্ছে আর মেয়েটিও তাদের থেকে পালিয়ে বেড়াচ্ছে।